দেখো, ওই গাছে কত তেঁতুল। মামা, আমি তেঁতুল খাবো, পেড়ে নিয়ে আসো, তোমাকেও একটা দিব। ভাগিনা, এই গাছে তেঁতুল খাওয়া যাবে না, এটা তো অভিশপ্ত গাছ। না মামা, আমি তেঁতুল খাবই, আমাকে তেঁতুল এনে দাও। আমি এই অভিশপ্ত গাছ থেকে কি তেঁতুল পেরে বিপদে পড়বো? তোরটা তুই পেরে খা, আমি গেলাম, তুই থাক। তুমি যাও, আমারটা আমি পেড়ে খাবো। শুনেছি এই গাছ বেশি ভালো না, সন্ধ্যার আগে বাসায় ফিরে আসিস। ঠিক আছে, সন্ধ্যার আগেই বাসায় ফিরবো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। বাবা রনি, এদিকে আয়, খেয়ে ঘুমোতে যা জলদি, অনেক রাত হয়ে গেছে। মা, আজকে তেঁতুল গাছে উঠেছিলাম, তখন কি যেন একটা সাদা আলো এসে আমার ভিতরে ঢুকে গেল। না বাবা, কিছু না, ওটা তোর মনের ভুল। কে তুমি, এত সুন্দর মেয়ে? আমি রূপকথার পড়ি, আমি ওই তেঁতুল গাছে মাঝে মাঝে আসি। তুমি যখন ওই তেঁতুল গাছে উঠেছো, তখনই তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ, যাব। কি হয়েছে রনি, তুই এমন করতেছিস কেন? আমাকে ছেড়ে দাও, আমি ওর সাথে যাব। ছেড়ে দাও আমাকে। ওখানে তো কেউ নেই, কার সাথে যাবি তুই? কাল রাতে কি হয়েছিল তোর? কি দেখে ভয় পেয়েছিলি বাপ আমার? রাতে একটি সুন্দর মেয়ে এসেছিল, সে আমাকে নিয়ে যেতে চেয়েছিল। ওটা তো মেয়ে নয়, ও সে তেঁতুল গাছটা কাছে মাঝে মাঝে আসে, ও একটা পরী। ও যদি কোথায় নিয়ে যেতে চায় যাবি না, না হলে তোকে অনেক দূর নিয়ে যাবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি যাব না। আমার স্কুলের ব্যাগটা দাও, আমি স্কুলে যাব। আরে, এটা সেই সুন্দরী মেয়েটা না, যে কালকে রাতে এসেছিল? চলো আমরা চলে যাই পরীদের দুনিয়ায়। আমি তোমাকে ফলমূল আরো অনেক রকমের খাবার জিনিস দিব, সেখানে তুমি যা চাইবে তাই পাবে। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার সাথে চলো। না, আমি তোমার সাথে যাব না। তুমি আমার মার কাছ থেকে আমাকে অনেক দূরে নিয়ে যাবে। মা আমাকে দোকান থেকে কি যেন আনতে বললো। ও হ্যাঁ, মনে পড়েছে, কোয়েল আনতে বলেছে। আবার কি নিতে আসলে বাচ্চা ধন? কিছু না কানাইদা, একটা মশার কোয়েল নিতে আসলাম। আজকাল কি মশার কয়েল নেওয়া লাগে নাকি রে বাচ্চা? বাড়ির আশেপাশে থেকে কিছু জঙ্গল কেটে পুড়িয়ে ফেললেই না হয়, সব মশা উড়ুনছু হয়ে যাবে। কি যে বলো কানাইদা, যদি জঙ্গল পুড়িয়ে মশা তাড়াই, তাহলে তো তোমার ব্যবসা লাটে উঠবে গো। আরে না না, আমি তো তোকে ফাইজলামি করে বললাম রে। আমি তো সেই মজাই নিলাম তোমার সাথে। ফাইজলামি করতে করতে তো সন্ধ্যা করে ফেললি, এখন বাসায় যাবি কি করে? রাস্তাটা তো বেশি ভালো না। আচ্ছা, আমি আসি তাহলে কানাইদা,
বেলা যে ডুবতে বসলো। লোক মুখে শুনেছি রাস্তাটা বেশি ভালো না, তবেও কি করার, সন্ধ্যা তো এসে পড়লো। তুই দেখে শুনে যাস, যা। ঠিক আছে কানাইদা, আমি গেলাম। ওরে বাবা, এ তো ভূতের সামনে এসে পড়লাম। এখন এর হাত থেকে রক্ষা পাবো কি করে? কতদিন ধরে মানুষের মাংস খাই না, আজ তোকে পেয়েছি। তোর ঘাড় মুটকাবো, তোর হান্ডি গুন্ডি ভেঙে চিমিয়ে খাবো। আজ কেউ তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এই শয়তান ভূত, আমি থাকতে তুই আমার বন্ধুর কোনো ক্ষতি করতে পারবি না। তোর মতো ছোট্ট পড়ে আমার কিচ্ছুটি করতে পারবি না। বাঁচতে চাইলে পালা এখান থেকে। ধন্যবাদ তোমাকে আমাকে বাঁচানোর জন্য। তুমি অনেক ভালো। আজ থেকে আমরা বন্ধু। এখন চলো তো আমরা আমাদের রাজত্ব থেকে ঘুরে আসি। আচ্ছা চলো, তোমাদের রাজত্বে যাই। বন্ধু দেখো, আমাদের রাজত্ব কত সুন্দর। হ্যাঁ বন্ধু, তোমাদের রাজত্ব তো খুবই সুন্দর। আমার তো মন চাচ্ছে এখানেই থেকে যাই। কি আজব ব্যাপার, ও একা একা কার সাথে খেলা করছে? ও বুঝতে পেরেছি, মনে হয় পরীটা ওর পিছু ছাড়েনি। এর একটা ব্যবস্থা করতে হবে। রনি চল, তোকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? আল্লাহ, এত রাত হয়ে গেল, এই নিঝুম বাঁশবাগান, আমি একা। কি ভয়ানক রাত। চারপাশে কোনো সারা শব্দ নেই। আমার তো অনেক ভয় করতেছে, না জানি কি হয়ে যায়। কে কে ওখানে? কথা বলো, কে তুমি? আমাকে বাঁচাও। এই সাধু বাবা আমার ছেলেকে মেরে ফেলেছে। সে আমার ছেলেকে একটি মন্ত্রভূত মালা দিয়েছিল আর বলেছিল এটি তার কাছে থাকলে কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। সবই তো বুঝলাম। আপনারা ওনার কাছে কেন এসেছিলেন? আমার ছেলের সাথে কি যেন আছে। সে একা একা কার সাথে যেন কথা বলে, আবার মাঝে মাঝে দেখি খেলাও করে। দেখি বাবা, আমার কাছে আসো তো। আপনার ছেলের সাথে তো পরী আছে। পরীটা আপনার ছেলের যে কোনো ক্ষতি করতে পারে, কারণ আমরা মানুষ আর তারা অন্য জাতি। মানুষ আর অন্য জাতির কখনো মিল হতে পারে না। আপনি এই সাধুর কাছে এসেছেন, সে তো ভণ্ড। সে তার দুবেলা খাবার জুটানোর জন্য এসব করে বেড়ায়।
এমন ভণ্ড বাবাদের বিশ্বাস করতে নেই। আমি আপনার ছেলেকে একটা তাবিজ দিয়ে দিচ্ছি, এটা ওর হাতে বেঁধে দিয়েন। এটা থাকলে পরীটা আপনার ছেলের কাছে আর আসতে পারবে না। রনি, ভালো করে শুন, তুই কখনো এই তাবিজ খুলবি না, না হলে কিন্তু তোকে দুষ্ট পরীটা মেরে ফেলবে। কি হলো, আজ আমি যেতে পারছি না কেন? দেখি তো আরেকবার চেষ্টা করে। আমি যেতে পারছি না। মনে হয় রনির বিপদ হয়েছে। এটা থাকলে আমার বন্ধু তো আমার কাছে আসতে পারবে না। যাই, আমার পরিবন্ধুর সাথে দেখা করে আসি। পরিবন্ধু, তুমি কোথায়? তোমার সাথে আমার কথা আছে, তুমি তাড়াতাড়ি আসো। বন্ধু, তুমি কোথায় ছিলে? তোমার কাছে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না যে। তোমার কি কোনো বিপদ হয়েছিল? না বন্ধু, কোনো বিপদ হয়নি। তাহলে তোমার কাছে আমি কেন যেতে পারলাম না? শোনো তবে, মানুষ যেহেতু চায় না তোমার আমার বন্ধুত্ব থাকুক, তাই আমাদের দেখা করাটা ঠিক হবে না। তোমার কথা যখন মনে পড়বে তখন তোমায় কোথায় পাবো? বন্ধু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি। কি জিনিস সেটা? এই গোলাপটি তুমি রাখো, আর গোলাপটি হাতে রেখে মনে করলেই আমি চলে আসবো।